ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা বলতে চাই, এটা যখন এদেশ থেকে চলে গেছে ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে। আমরা বারবার এই কথাটা বলে এসেছি, কারণ ফ্যাসিস্টদের অংশ হিসাবে আমরা দেখতে পেয়েছিলাম ওই সময়ে ফ্যাসিস্টদের সাথে একই কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ নিরীহ জনগণের উপর আন্দোলন সংগ্রামে কারা ঝাঁপিয়ে পড়েছিল সেই দট বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমার একটি বোন তার মত প্রকাশের স্বাধীনতা, সে তার ব্যক্তি পছন্দ না হতে পারে, তাই বলে আপনি তাকে গণধর্ষণের হুমকি দিতে পারেন না। এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে দেশের জন্য আমার অজস্র ভাইয়েরা, আমার অজস্র বোনেরা, আমার শিক্ষার্থী ভাইয়েরা নিহত হয়েছে, আমার অসংখ্য ভাই বোনেরা এখনো পঙ্গুত্ব বরণ করে হসপিটালে কাতরাচ্ছে, সেই স্বাধীন দেশে আপনি আমার কোন বোনের মুখ চেপে ধরে রাখবেন, সে সাহস আপনাকে কে দিয়েছে জানতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেত্রীকে কিভাবে হেনস্থা করতে করে তারা তাদের যেই নিকৃষ্ট ঘটনা করেছিল আমরা তার কিনা বলে প্রত্যাখ্যান করছি। প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, আমরা এই ছাত্র সমাজ, তেজগাঁ কলেজ ছাত্র দল, আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান করতেছি, বর্তমান ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, অচিরে বন্ধ করুন এইসব হুমকি ধমকি, নারী দর্শনকারীদেরকে যেভাবে হোক অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের এই ছাত্র সমাজকে, আমার এই ছাত্রী বোনদেরকে নিরাপত্তার অচিরেই তাদের নিরাপত্তা দিতে হবে। এমনকি বাংলাদেশের যেসব গুপ্ত বাহিনী আছে, যেসব গুপ্ত বাহিনীগুলো আছে, অচিরেই সেই গুপ্ত বাহিনীকে আপনার অচিরেই। আজকের নারী নিপীড়ন প্রতিবাদে তেজগাঁ কলেজ ছাত্রদল শাখার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন তেজগাঁও কলেজ শাখার আহ্বায়ক তরুণ মোর্শেদ এবং সদস্য সচিব সেলিম এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ। তারা এখানে তেজগাঁও কলেজ ছাত্রদল শাখার নেতাকর্মীরা সকলে উপস্থিত আছেন। তারা আজকে বিক্ষোভ কর্মসূচিতে নারী নিপীড়নে প্রতিবাদে তেজগাঁও কলেজ ছাত্রদল শাখার নেতৃবৃন্দ, আহ্বায়ক এবং সদস্য সচিব তরুণ মোর্শেদ। ইতিহাস আছে, তারা 1971 সালে যেমন আমাদের মা বোনকে গণধর্ষণ করার মাধ্যমে বাংলাদেশকে একটা দ্রুত সম্মুখীনদের ইয়াতে ফেলে দিয়েছিল, সেই জামাত শিবির রাজাকার ভবিষ্যতে সুযোগ পেলে এই বাংলাদেশের মা বোনকে গণধর্ষণের। আমরা ডাকসু নির্বাচন এবং রাষ্ট্র নির্বাচন